হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। শীত চলে যাওয়ার আগেই ফুলকপির ডাঁটা দিয়ে আজকের এই রেসিপি তৈরি করে নিন, আর শীতের নতুন ছোট আলু দিয়ে। আসুন দেখা যাক আজকের রেসিপি। একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি রিফাইন্ড তেল। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি। ডালের বড়িগুলো 10 থেকে 20 সেকেন্ডের মতো ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আর সেদ্ধ করে রাখা নতুন ছোট আলু আর কফির ডাঁটা। কফির ডাঁটাগুলো লম্বা টুকরো করে কেটে এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলো সেদ্ধ করা আছে। বড়ির মধ্যেই আলু আর কফির ডাঁটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই কোনো রেসিপি আমি আপলোড করব তাহলে সবার প্রথমে আপনি সেটা দেখতে পাবেন। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড অবশ্যই ফলো করবেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। শীতের নতুন ছোট আলু দিয়ে আজকে রেসিপি তৈরি করেছি। একবার বাড়িতে বানিয়ে খান আর খেয়ে দেখুন, রেসিপি কিন্তু ভালোই লাগবে। সকালের জলখাবারে রুটির সাথে এই রেসিপি পরিবেশন করতে পারেন। আর এর মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া ছিল। ঝালের আন্দাজটা বা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়ার পরেই এখানে আমি জল দিলাম প্রায় হাফ গ্লাসের মতো। যেহেতু আলু আর কফির ডাঁটা সেদ্ধ করা আছে, তাই এই রেসিপি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। খুব ভালো মতো নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। মিষ্টির আন্দাজটা বা চিনির আন্দাজটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিনি দিয়ে ভালো মতো নেড়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে ছিল। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা সরালাম। এখানে একটা কথা বলে রাখি, শুধুমাত্র কফির কচি ডাঁটাগুলোই ব্যবহার করতে হবে, তাই কচি ডাঁটাগুলোই এখানে আমি ব্যবহার করেছি। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে তেল সমেত এই পাঁচফোড়নটা দিয়ে দিতে হবে এই তরকারির মধ্যে। আজকের রেসিপি খুবই সাধারণ একটি রেসিপি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তবে রেসিপি কিন্তু এখানেই শেষ নয়। আর আজকের রেসিপি রুটি বা পরোটার সাথে একবার খেয়ে দেখতে পারেন। এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে হাফ চামচেরও কম ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার পরে এর ওপর থেকে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার একটু নেড়ে চেড়ে দিলেই এই রেসিপি তৈরি। আশা করি কফির ডাঁটা দিয়ে আজকের এই সহজ সরল একটি রেসিপি আপনাদের পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো নিরামিষের দিনে আজকের এই রেসিপি তৈরি করে খেতে পারেন। যে সকল বন্ধুরা কফির ডাঁটা খেতে পছন্দ করেন, এইভাবে নতুন ছোট আলু দিয়ে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।